আচ্ছা, আমরা বিএসটিআই থেকে এসেছি মোবাইল কোর্টে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন। এই জিনিসটাতে হ্যাঁ, আপনারা হচ্ছে একটা স্টিকার ব্যবহার করছেন, এটা ইন্ডিয়া থেকে আপনারা আমদানি করেছেন, তাই তো? মানে যে আমদানি করেছে ইন্ডিয়া থেকে আমদানি করেছে। আচ্ছা, বাংলাদেশের আপনার পণ্য মোড়কজাতের বিধিমালা অনুযায়ী আপনাকে অবশ্যই যে স্টিকারটা আপনি ইউজ করবেন সেই জায়গাতে বাংলাতে কথাগুলো লেখা থাকতে হবে। এখানে আমদানিকারকের নাম, ঠিকানা আপনাকে লিখতে হবে, আপনাকে এখানে পণ্যের নাম লিখতে হবে, পণ্যের পরিমাণ লিখতে হবে, এটার উৎপাদন কবে এবং এটার মেয়াদ কবে, এগুলো সব কিছু আপনাকে বাংলাতে লিখে দিতে হবে। ধরেন আপনি এরকম স্টিকার দেখে নিলেন না, এক্ষেত্রে কিন্তু মানে আপনিও আইনের আওতায় পড়ে যাবেন। তো এটা অবশ্যই আপনি যখন নেবেন সেটা দেখবেন যে এখানে যাতে এই কথাগুলো অবশ্যই স্টিকারে বাংলায় লেখা থাকে। এই যে ইন্দোনেশিয়ার একটা প্রোডাক্ট, এটা কিন্তু আপনার ইম্পোর্ট করেছে ইন্ডিয়ান একটা কোম্পানি, এপসন কোম্পানি এটা নিয়েছে। তার মানে এটা কিন্তু এটা যে বাংলাদেশের ইম্পোর্ট করা হয়েছে, নাকি এটা লাগেজে এসেছে, নাকি এটা অন্য কোনো মাধ্যমে এসেছে, এটা বোঝার কোনো উপায় আছে বলেন? আসলেই কিন্তু নাই। তার মানে এটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে ইন্দোনেশিয়ার একটা প্রোডাক্ট ইন্ডিয়া ইম্পোর্ট করেছে, বাংলাদেশ তো ইম্পোর্ট করে না, তাহলে বাংলাদেশের রাজস্ব ফাঁকি দিয়ে এই প্রোডাক্ট এসেছে, এটাই ধরে নেওয়া উচিত। মানে একটা সাধারণ মানুষ তো তাই ভাববে। মানে যে তৈরি করছে, যে আমদানি করছে, অথবা যে বাজারজাত করছে, আপনি আজকে এখানে বিক্রি করছেন, আপনিও আইনের আওতায় পড়ে যাবেন। সো অবশ্যই আপনি এগুলো না থাকলে আপনি এই ধরনের প্রোডাক্ট নেবেন না, এবং আপনার ইম্পোর্টারকে অবশ্যই উদ্বুদ্ধ করবেন এই বিষয়গুলো দেখে নিতে। এবং এটা যদি আপনি জানতে চান, এটা পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021, এটা একটু আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আপনি 32 নং বিধিটা একটু দেখবেন। এখানে ইম্পোর্টেড প্রোডাক্টের জন্য আপনাদের কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে সব বলা আছে। ঠিক আছে, আপনি জাস্ট একটা স্টিকার দিবেন, আপনি স্টিকারে এটা স্পষ্ট করে লিখে দিবেন যে এখানে কি কি আছে, এইটা কোথা থেকে, মানে আপনি যে ইম্পোর্ট করছে তার নাম ঠিকানা থাকবে, তার পরিমাণটা থাকবে, কবে তৈরি হয়েছে, কবে ভ্যালিডিটি শেষ হবে, সর্বোচ্চ বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য, এই কথাগুলো বাংলাতে আপনাকে স্পষ্ট করে লিখে দিতে হবে। মানে এটাই আপনাকে বলছি, কোনটা একটু দেখে। হ্যাঁ, তার মানে তারা এটা ভুল করছে। তার মানে এই যে আমি যে আজকে তাদেরকে পেলাম না তার সাথে, আমরা তো অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডে আচ্ছা, আমরা অবশ্যই সেখানে যাব। মানে এটা আপনাদেরও দায়িত্ব যে আপনারা ইম্পোর্টারকে অবহিত করবেন এই বিষয়টা নিয়ে, যে না এটা ছাড়া হবে না, এটা আইনের মানে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাদের এটা ফলো করে আপনাকে কিনতে হবে। আপনি দেখে নেবেন যে এখানে স্টিকারগুলো আছে কিনা। এই প্রোডাক্টটা ধরেন আমার লেখা আছে যে মেড ইন ইন্দোনেশিয়ার একটা প্রোডাক্ট, কিন্তু ইম্পোর্ট করেছে কে? ইন্ডিয়ান একটা কোম্পানি। তার মানে এটা ইম্পোর্ট করেছে ইন্ডিয়া। এখন ইন্ডিয়া থেকে যে এটা বাংলাদেশে আসলো, এটার ডকুমেন্ট কি আছে এখানে? তার মানে এটা কি এমন হতে পারে না যে ইন্ডিয়া থেকে আসলে কেউ লাগেজে এটা নিয়ে এসেছে বা চোরাই পদ্ধতিতে নিয়ে এসছে? এটা কি বোঝার কোনো উপায় আছে যে এটা রাজস্ব দিয়ে এসছে? উপায় তো নাই না। আমি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এটা তো নাই এখানে স্পষ্ট করে। তার মানে আপনি অবশ্যই এরকম কোনো স্টিকার দেখে নেবেন না যে এই স্টিকারের মধ্যে বাংলাদেশে যেটা আমদানি করা হয়েছে এই জিনিসটা স্পষ্ট লেখা নাই, আপনি অবশ্যই সেটা নেবেন না। এবং আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021, এই অনুযায়ী আপনাদেরকে যে কোনো পণ্যের মোড়কের উপরে কি কি থাকতে হবে, আপনি আমদানি করলে কি করতে হবে, সব কিছু বলা আছে। এটা আপনি ইন্টারনেটে সার্চ করলে পাবেন, পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021। এখানের আপনি 32 নং যে বিধিটা আছে, এই বিধিতে আপনাদের আমদানিকৃত যে পণ্যগুলো আছে এগুলোর উপরে আপনাকে কি লিখতে হবে, এই সব কিছু আপনাকে স্পষ্ট করে বলা আছে ওই বিধিতে। আমি একটু আপনাকে বলে দিই, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইম্পোর্ট কে করেছে, মানে আমদানিকারকের নাম ঠিকানা থাকতে হবে, সেখানে এই পণ্যটার নাম কি সেটা থাকতে হবে, এখানে কতটুকু পরিমাণ আছে সেটা উল্লেখ করতে হবে, আপনার এটার মেয়াদ কবে তৈরি হয়েছে এবং কবে মেয়াদ শেষ এগুলো থাকতে হবে, এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত, একদম সব কিছু বাংলাতে আপনাকে লিখে একটা স্টিকার দিতে হবে। কিন্তু এখানে কিন্তু সেটাও নেই। এটা কিন্তু ওরা করে দিলেই পারতো, করেনি কিন্তু। সো আপনি অবশ্যই এরকম কোনো স্টিকার যেগুলোতে নাই সেগুলো আপনি অবশ্যই তাদের কাছ থেকে নেবেন না, এবং তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে এটা নিয়ে নিতে হবে।